আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আইসিটি তৃতীয় অধ্যায় কেমন হবে যদি তৃতীয় অধ্যায় থেকে তোমাকে একটা অঙ্ক করাই এবং একটা অঙ্কই হুবহু তোমার বোর্ডে কমন পাও, কেমন হবে? শুধু এর জায়গায় বি থাকবে, 10-এর জায়গায় 20 থাকবে। কথা কি বুঝছো? ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, শেষ মুহূর্তে তোমাদের হাতে সময় নাই, ঠিক না? শুধু চাচ্ছ টেকনিক স্যার, টেকনিক দেন টেকনিক। আজকের ভিডিওতে একটা টেকনিক নিয়ে আসছি, যারা এই অধ্যায় কিছুই পারো না সারা বছর, যদি তোমার হাতে এরকম একটা ক্যালকুলেটর থাকে তুমি 100% 10-এ 10 পাবা। ঠিক আছে? পরিশ্রম করার দরকার নাই। শুধু কি করবা, ক্যালকুলেটরে একটা টেকনিক শিখিয়ে দেবো, তুমি সৃজনশীলও পারবা, সাথে তো এমসিকিউ পারবাই। ইটস এনাফ। এখন আমি বলি, অনেকে বলে স্যার আপনি তো শুধু সহজ সহজ অঙ্কগুলো করেন, আজকে তোমাদেরকে আমি বুট কোয়েশ্চেন পড়াবো যেগুলো 24 সালে আসছে, এবং একটা করাবো 1000টা পারবা। বাংলাদেশে যত বোর্ড আছে সবচেয়ে কঠিন হচ্ছে ঢাকা বোর্ড, আর আমি তোমাকে ঢাকা বোর্ডের অঙ্ক দিয়ে বুঝাবো, কোনো প্রবলেম নেই। দেখো ঢাকা বোর্ডে তোমাদের, ঢাকা বোর্ডে যারা পরীক্ষা দিয়েছে 24-এর প্রশ্ন এটা, এই দেখো এই সৃজনশীলটা আসছে, এই সৃজনশীলটা কি দেখো তো, তৃতীয় অধ্যায় থেকে আসছে। জাস্ট তুমি প্রশ্নটা বুঝবা, সাথে সাথে অঙ্ক পারবা। কথা কি বুঝছো? প্রথমেই বলছে ইউনিভার্সাল গেট কি। ইউনিভার্সাল শব্দের অর্থ হচ্ছে কি, সার্বজনীন। তার মানে দুইটা গেটকে, মানে যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, মৌলিক গেট সহ সকল গেট বাস্তবায়ন করা যায়, তাকে ইউনিভার্সাল গেট বলে। বাস, কাজ শেষ। ঠিক আছে, মানে সার্বজনীন গেট। এই যে দেখো আমি লিখে রাখছি এটা, এই যে আমি তোমাদেরকে দেখাই, এটা শেষ। মানে এটা হচ্ছে তুমি 1 মিনিটে পারবা। যে লজিক গেটের মাধ্যমে মৌলিক গেট গুলো বাস্তবায়ন করা যায় তাকেই কি বলে? ইউনিভার্সাল গেট বলে। বাস, কাজ শেষ, এটা শেষ। এতটুকু লিখলে তোমাকে টিচারে কত দেবে? 1 নাম্বার দিয়ে দিবে। এখন কথা হচ্ছে স্যার 17-র পরের সংখ্যাটি 20 কেমনে ব্যাখ্যা করো। এখন আমরা তো জানি 17-র পরে 18 হয়, এটা আমাদের ভাষায় দশমিক ভাষা। আমি একটু প্র্যাকটিক্যালি তোমাকে বোঝানোর চেষ্টা করি। আমরা জানি 17-র পরে আমি যদি 1 যোগ করে 18 হবে। আচ্ছা, এখন তোমাকে 18 তো আর বলে নাই, তোমাকে যদি বলতো 17-র পরে 1 যোগ করলে কত হবে 18, এটা প্রমাণ করো, তাহলে একদম সহজ, যা যোগ করে দিতা। কিন্তু এখন বলছে 17-র সাথে 1 যদি যোগ করো, অর্থাৎ 17-র পরের সংখ্যা 20 ব্যাখ্যা করো। তার মানে 17-র পরের সংখ্যা হচ্ছে, 17-র সাথে যদি 1 যোগ করো কত হয়? 20 হয়। যদি কোনো সময় বলে যে পরের সংখ্যা কত, 1 যোগ করে দিবা। কথা কি বুঝছো? এখন তুমি গুছিয়ে লিখবা 17-এর পরের সংখ্যা 20 হয় অক্টাল পদ্ধতিতে। কেমনে স্যার, একটু বুঝিয়ে দেন। এই যে দেখো সবাই একটু, আমরা জানি 17-র পরে হচ্ছে 1 যোগ করলে 18 হয়, কিন্তু ওই নিয়ম বাদ, 17-র সাথে তুমি 1 যোগ করো অক্টাল পদ্ধতিতে। তাহলে দেখো তো 7 আর 1 কত হয়েছে? 8। এখন অক্টালের ভিত্তি হয়েছে 8, এখান থেকে 8 বিয়োগ করে দাও। যেহেতু 8 হয়েছে, বিয়োগ করলে কত? শূন্য। ঠিক আছে, হাতের আছে কত? 1। আর এখানের 1 আর হাতের 1 হয়েছে এখন 2। শেষ, কাজ শেষ। তার মানে পরবর্তীতে এখানে যুগটা দেখিয়ে দিবা, আর কি করবা, শুধু এখানে 8টা হচ্ছে ব্যাচ দিয়ে দিবা। বাস, কাজ শেষ। এতটুকু পর্যন্ত 2 পাবা, আর কিছু নাই। কথা কি বলছো? এখন আমরা মেইন অঙ্কতে যাই। এখানে কি বলছে দেখো, এই একটা অঙ্ক পারলে 1000টা অঙ্ক পারবা। মাত্র 10 মিনিট আমাকে সময় দাও, শেষ মুহূর্তে জাস্ট আমার ভিডিওগুলো দেখে যাও। বলছে উদ্দীপকে ইমনের 3টি, ও আমরা তো 3 নং রয়েছে, উদ্দীপকের ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এখন আমি একটা টেকনিক বলি তোমাদেরকে, যদি কোনো সময় প্রাপ্ত নম্বর তো, মানে ইংরেজিতে সে কত পাইছে দেখো তো। এই যে ইমন বার্ষিক পরীক্ষা, জাস্ট এখন উদ্দীপকটা একটু দেখো ভালো করে। ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে পাইছে এত। তার মানে 5C হেক্সাডেসিমেল, এটা পাইছে বাংলায়। এরপরে হচ্ছে ইংরেজিতে কত পাইছে? 123 অক্টালে। আইসিটিতে কত পাইছে? 77 পাইছে সে দশমিকে। এখন চাইছে কোনটা? ইংরেজি। তাহলে ইংরেজির কোনটা আছে 2 নাম্বার? এই যে এটা 123। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এখন সুন্দর করে সাজাবা। দেখো কিভাবে লিখবা, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, 10 মিনিট লাগবে না, একটা অঙ্ক বুঝিয়ে দিব, হাজার অঙ্ক, হাজার হাজার অঙ্ক পারবা। উদ্দীপকে ইমনের যেভাবে সাজাবা তুমি, উদ্দীপকে ইমনের ইংরেজি প্রাপ্ত নম্বর। এখন ইংরেজিতে সে কত পাইছে? এত পাইছে, এই যে এত এত লিখবা। লেখার পর এখন তুমি নিবা কিসে বলতো? তুমি নিবা হচ্ছে হেক্সাডেসিমেলে। তুমি এখন কি করবা দেখছো, এই যে দেখো আমি এদিকে আবার বুঝাচ্ছি। এই যে দেখো এটা আছে, এখন এটাকে তুমি, এটা কিসে আছে? অক্টালে। অক্টালে থাকলে 3 বিট করে সাজাবা। কয় বিট করে সাজাবা? 3 বিট করে সাজাবা। তুমি দেখো একের বাইনারি মান কত? 1, সামনে দুইটা শূন্য দিবা, 3 বিট করে যেহেতু সাজাইবা। আর 2-এর বাইনারি মান কত? 2-এর বাইনারি হচ্ছে 10, সামনে দিয়ে একটা শূন্য দাও। ঠিক আছে, আবার 3-এর বাইনারি মান কত? ডাবল ওয়ান, সামনে দিয়ে একটা সুন্দর সাজাইছো। সাজানোর পর এখন 4 বিট করে সাজাও। এই দিক থেকে, এই যে এখান থেকে আনো 4টা, এখান থেকে আনো 4টা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি 4টা আনো, ওয়ান তো বাদ, এখান থেকে যদি 4টা আনো দেখো তো 0011 হয়, ঠিক না? আবার এখান থেকে যদি আনো 0101 হয়। ঠিক আছে, এই যে 4টা সামনে শূন্য, এটা বাদ বাদ দাও। ঠিক আছে, এই যে সেম ভাবে আমি সাজাইলাম। সাজানোর পর এখন দেখো এইটার, এটা যে বাইনারি আছে, এইটার হেক্সাডেসিমেল মান কত হবে, বা এটার বাইনারি মান কত হবে? এটার দশমিক মান দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটার দশমিক মান হচ্ছে 3, আর এটার হচ্ছে 5। বাসকাশের উত্তর হচ্ছে 53। প্রিয় শিক্ষার্থী, অনেকে এটা বুঝে নাই, কোনো সমস্যা নেই, ক্যালকুলেটর তোমার হাতে আছে। এখন ক্যালকুলেটর একটা টিক্স বুঝিয়ে দিই তোমাদেরকে। দেখো তুমি নর্মাল ভাবে যখন ক্যালকুলেটর রাখবে, সব শুরুতেই যেটা করবে দেখো, শুরুতেই তুমি এই যে মোড অপশন একটা চাপ দিবা। ঠিক আছে, আর একটা চাপ দিবা, তিনটা মানে দুইটা চাপ দিবা। দুইটা চাপ দেওয়ার পর এখানে দেখো একটা
3 আসছে, 3 লিখা কি বেস, তাহলে তুমি 3 তে চাপ দাও, এই যে 3 তে চাপ দাও, 3 তে চাপ দাও। 3 তে চাপ দেওয়ার পর দেখো এখানে একটা পাওয়ার আসছে, এখন বেস মোডে চলে গেছে। এখন তুমি এটা লিখবা, এই যে দেখো, এই যে 100 কত লিখবা, 123 লিখছো। 123 কিসে আছে, এটা আসে হচ্ছে অক্টালে। এখন এখন তুমি এই যে ও ও ও তে হচ্ছে এই যে অক্টাল, ইন 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 যেটা, ঠিক আছে, এটা অক্টাল, এটা বাইনারি, এটা হেক্সাডেসিমাল, এই চারটা কাজ করবে এখন। এই যে দেখো, ডেসিমেল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল, ঠিক আছে। এখন তুমি অক্টালে একটা চাপ দাও, অক্টালে চাপ দিয়ে সমানে একটা চাপ দাও, এই যে সমানে চাপ দিয়েছে, এখন এটা অক্টালে গেছে। এখন তুমি এটা কিসে নিবা, হেক্সাডেসিমাল, এখন এখানে একটা চাপ দিয়ে দাও, দেশ বাস, কাজ শেষ। কত হয়েছে উত্তর, 53। দেখছো, তোমার উত্তর কি হইবে কি হইবে না তুমি অটোমেটিক বলতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলি টেকনিকে সর্বশেষ যদি না পারো তুমি এইভাবে, তখন তুমি আগে এটা প্র্যাকটিস করে নেবে যে স্যার এটার উত্তর কত হবে। জাস্ট এখান থেকে এটার উত্তর তুমি বলবা যে ইমনের, উদ্দীপক ইমনের ইংরেজিতে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে কত, 53, বাস, কাজ শেষ। এই যে সুন্দর করে লিখে আসবা। কথা কি বুঝছো, এটা হচ্ছে না পারলে, আর এটাই একদম সহজ। প্রথম 4 বিটে সাজাবা, পরে কি 3 বিটে সাজাবা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে স্যার, এই যে দেখো, উদ্দীপকে ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত। মোট তো বলছে, এখন একটা টেকনিক বুঝো। যদি তোমাকে মোট বলে, 10 মিনিট লাগবে না অঙ্ক সৃজনশীলে। যদি মোট বলে তিনটা নম্বরকে তুমি কি করবা জানো, তিনটা নম্বরকে দশমিকে নিয়ে নিবা। কথা কি বুঝছো, উদ্দীপকের যে তিনটা নম্বর আছে, তিনটাকে দশমিকে নিয়ে নিবা, একটা দশমিকে আছে আর বাকি দুইটাকে নিতে হবে। এখন দেখো তুমি কিভাবে সাজাবা, এই যে একটু ভালো করে বুঝো। লেখবা উদ্দীপকের ইমনে বাংলায় পেয়েছে, এই যে বাংলায় সে কত পাইছে, বাংলায় সে 5C হেক্সাডেসিমালে আছে, ঠিক আছে। এটা পাইছে হেক্সাডেসিমালে, দশমিকে নাও। এখন এইটা কিভাবে করতে হয়, দশমিকে নিয়ে নিয়ম হচ্ছে, এখানে জয়টা সংখ্যা আছে প্রত্যেকটারে বৃত্তি দ্বারা গুণ। তাহলে দেখো কি করবা, এই 5 এ 16 দ্বারা গুণ দাও, ঠিক আছে। আবার এই একে মিডিলে প্লাস দিবা, সি রে 16 দ্বারা গুণ দাও। তারপর তুমি পাওয়ার বসিয়ে, এটার উপরে 0 আর এটার উপরে কি 1, ঠিক আছে। এখন এটার কাজ কত, এটার উপরে যদি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে, এটার মান 1, আর সি মানে 12, বলেছিলাম না, এ মানে কত 10, বি মানে কত 11, সি মানে 12, এটা তো পারোই সবাই, ঠিক আছে। ডি মানে কত 13, ই মানে কত 14, আর এফ মানে কত 15, বাস, কাজ শেষ। কথা কি বুঝছো, তার মানে সি মানে কত 12 আর এটার মান 1, যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে এর মান 1, তাহলে 12 কে 12। আর এখানে কত, এটার মান হচ্ছে 1, 1 এর উপরে যে কোনো মানে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 1 থাকে, ওই 1 উঠে যাবে, তার মানে 16 আছে। তাহলে 5 16 কত 80, এই দুইটা যদি তুমি যোগ করো তাহলে কত হয় 92। 92 কিসে আছে, এখন দশমিকে। তার মানে সে বাংলায় পাইছে কত, সে বাংলায় পাইছে 92, ঠিক ঠিক আছে। এরপরে আমরা দেখবো, এই যে বাংলার কাজ শেষ আমাদের, 5Cর কাজ শেষ। এখন হচ্ছে 123, 123 অক্টালে আছে, এটাকে দশমিকে নাও, ঠিক আছে। আবার বৃত্তি দ্বারা গুণ, 8 দ্বারা গুণ দিবা। এই যে দেখো লেখবা ইমন, ইংরেজি ইমন আর লিখার দরকার নেই, ইংরেজিতে পেয়েছে, এত এত হইছে আছে, আর এটা নিবা তুমি, এই যে দশমিক এইভাবে দিবা। তারপর 1 কে 8 দ্বারা গুণ, এ মিডিয়ামে প্লাস, ঠিক আছে। 2 কে 8 দ্বারা গুণ, মাঝখানে প্লাস, 3 কে 8 দ্বারা গুণ, বাস, কাজ শেষ। তারপর পাওয়ার বসিয়ে, এই যে 8 এর উপরে 0 1, এই দিক থেকে পাওয়ার বসিয়ে 0 1 2, আরো যদি সংখ্যা থাকতো তাহলে কি 3 বসাইতা, ঠিক না। এখন এক তো বাদ, 8 এর উপরে যদি স্কোয়ার থেকে 8 8 64, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী, এটা যারা না পারো আমি টেকনিকে বুঝাবো, একটু অপেক্ষা করো। যারা এটা না পারো কোনো সমস্যা নেই, অঙ্ক পারবা, সৃজনশীল পারবা, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে। এই ক্যালকুলেটরে একটা চাপ দিয়ে তুমি অঙ্ক করতে পারবা, ঠিক আছে, এটা বুঝাবো। আমি আগে বেসিকটা তোমাদেরকে বুঝাই। 64 আর এটা গুণ করলে কত হয়, 16, আর দোকানে 16, আর এটা যোগ করলে, এটা গুণ করলে কত হয়, এটা গুণ করলে হয়েছে 3, কারণ এটার উপরে 0 থাকলে 1, 3 একে 3, বাস, কাছে সবগুলো যোগ করলে কত হয় 83, ঠিক আছে। আচ্ছা, সে হচ্ছে কি পাইছে দেখো তো, আইসিটিতে পাইছে 77, তার মানে এটা তো আগে আছে দশমিকে। এখন আমাদের তিনোটাই পাইছে না, তিনোটাই তো পাইছে, তিনোটাই আমরা দশমিকে নিয়ে নিলাম। এখন তিনটা যোগ করে দাও তুমি। প্রিয় শিক্ষার্থী বলো, এখন লেখা ইমন মুড পেয়েছে, ঠিক আছে। এখানে একটু বল আছে, এখানে 9 দিবা, হ্যাঁ, এখানে কত দিবা 9, 92, ঠিক আছে। আচ্ছা 9 সবগুলো যোগ করলে, এই যে 92 83 77 সবগুলো যোগ করলে হয় কত জানো, 252 হয়, ঠিক আছে। এটা বলছিল আমার এখানে 252, কথা কি বুঝছো। এখন এই 252 কে কি বলছে দেখো, একদম সহজ অঙ্ক, বলছে বাইনারিতে নেওয়ার জন্য। এখন তুমি 2 দ্বারা ভাগ করে দাও, বাস, কাজ শেষ, ঠিক আছে। এই যে 2 দ্বারা ভাগ করবা কিভাবে আমি একটু বুঝিয়ে দিই টেকনিকটা। তখন তুমি লিখবা হচ্ছে 252, লেখার পর এটাকে 2 দ্বারা ভাগ দাও। টেকনিকটা বুঝো, এখানে জোড় থাকলে এখানে 0, এর অর্ধেক লিখবা, ঠিক আছে। তাহলে কত হয়, এর অর্ধেক কত হয় 126, 126 লিখো, ঠিক আছে। আবার 2 দ্বারা ভাগ দাও। আবার এখানে জোড় থাকলে এদিকে 0 নিয়ে এসে পড়ো, এটা টেকনিক, কথা বুঝছো। তাহলে আবার এটার অর্ধেক কত 63, ঠিক না। আচ্ছা, আবার 2 দ্বারা ভাগ দাও, তাহলে এটা বেজুর, এটা বেজুর থাকলে এদিকে 1 নিয়ে আনবা, ঠিক আছে। তো এদিকে যখন 1 আনবা, তুমি এখানে মনে মনে 1 এদিকে সরায় দাও, তাহলে কত আছে 62, ঠিক না। 62 এর অর্ধেক কত,
31, তুমি এখন 31 লিখো, আবার 2 দ্বারা ভাগ দাও। ঠিক আছে, আবার বেজুর থাকলে এদিকে 1 সরিয়ে দাও। 1 সরিয়ে এখন আছে এখন কত, 30, 30 অর্ধে কত, 15। ঠিক আছে, আবার 2 দ্বারা ভাগ দাও। আবার বেজুর আছে 1 সরিয়ে দাও, এখানে আছে 14, এর অর্ধে কত, 7, আবার 2 দ্বারা ভাগ। আবার এখানে বেজুর আছে 1 সরিয়ে দাও, তো 6 আছে, 6 এর অর্ধে কত, 3। ঠিক আছে, তাহলে 3 লিখো এখন, আবার এই 2 দ্বারা ভাগ দাও। 1 সরিয়ে দাও এখানে, এখন থাকে কত, 2, তাহলে 2 এর অর্ধেক কত, 1। ঠিক আছে, আবার 2 দ্বারা ভাগ দাও, তাহলে এখানে কত, সর্বশেষ এখানে যদি 1 থাকে এইদিকে 1 সরিয়ে দিবা, আর এখানে 0। উত্তর হচ্ছে এগুলা। ঠিক আছে, উত্তর হচ্ছে এগুলা। আচ্ছা, এইদিকে আমি তোমাদেরকে বলি, এখানে 142 দ্বারা করে দিলাম, এইটাও বুঝো তোমরা। 242 দ্বারা কত হয়, আর এখানে হয়েছে 252 দ্বারা কত হয়। তাহলে উত্তরটা কত হবে দেখো, উত্তর হচ্ছে এই দিক থেকে, আমি বলছি তোমাদেরকে, দেখো এখানে হবে 1 2 3 4 5 6 7, মানে 6টা। এই যে আমি উত্তরটা তোমাদেরকে এইখানে লিখে দিচ্ছি, তুমি লিখবা হচ্ছে 6টা 1 লিখবা, 3 4 5 6, আর পরে হচ্ছে 0, বাস কাজ শেষ, উত্তর শেষ। কথা কি বুঝছে সবাই? এখন অনেকে স্যার অঙ্ক বুঝবে না এটা, এই উত্তর 1 মিনিটে তুমি ক্লিক করে বের করতে পারবা, 1 মিনিটে। আচ্ছা, তোমাদের ক্যালকুলেটর যদি বেস মোডে যা, তখন এটাকে ফিরিয়ে আনবা কিভাবে? তুমি এক কাজ করবা, ঠিক আছে, তুমি একটা কাজ করবা, আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। সবাই শিফটে একটা চাপ দিবা, দেওয়ার পর মোডে একটা চাপ দিবা, পরে থ্রি থ্রি, এই যে 3 এর উপর ওয়াল আছে না, তার মানে 3-এ চাপ দিবা এখন। এই যে 3-এ চাপ দেওয়ার পর দেখো রিসেট ওয়াল, এখন রিসেট ওয়াল মানে সমানে চাপ দিবা। ঠিক আছে, সমানে 2টা চাপ দিবা, হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে আবার পুনরায় বুঝাই। এই যে এখানে যে এটা আছে দশমিকে, এটার মান যে তোমার এত হবে, এটা টেকনিকে বলে 1 সেকেন্ডে পারবা তুমি। শুরুতেই তুমি কি করবা, এই মোড অপশনে 2টা চাপ দিবা। ঠিক আছে, দেওয়ার পর এই যে বেজে নিবা, মানে 3-এ চাপ দিবা, দিছো চাপ, এই যে বেজ হয়ে গেছে। এখন তুমি 252 তুলবা, এই যে 252, 252 তুলছে আমি, দেখো এই 252 তুলছো। তোলার পর এইটা 252 তুমি মানে আছে কিসে, দশমিকে, এজন্য আগে তুমি এই যে দেখো দশমিক কোনটা, এই যে দশমিক, এখানে একটা চাপ দাও, চাপ দেওয়ার পর সমান একটা চাপ দিবা। কথা কি বুঝছো? 252 তুলবা, তোলার পর দশমিকে একটা চাপ দিবা। দশমিকে কেন চাপ দিবা, দশমিক এটা আছে, দশমিকে একটা চাপ দেওয়ার পর তুমি সমানে একটা চাপ দিবা। এই পর্যন্ত কাজ। পরে এখন তুমি দেখো, এখন তুমি কিসে নিবা এটাকে, বাইনারিতে, এজন্য এখন এই বাইনারিতে একটা চাপ দিবা। দেখো মিলছে কিনা, এই যে উত্তর দেখছো, যে কোনো ধরনের পারবা। এখানেও কি 2 4 6টা 1, এখানেও 2 4 6টা 1, শেষে 0। কথা কি বুঝছো? শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 মিনিট লাগছে, একটা অঙ্ক শেষ, ঢাকা বোর্ড 2024-এর অঙ্ক। এভাবে যদি তোমাদের রেসপন্স পাই, তাহলে আমি আরেকটা অঙ্ক দিব তোমাদেরকে। একটা অঙ্ক তুমি যদি পারো, তাহলে 100% 21 থেকে 24টা অঙ্ক পারবা, এবং যে অঙ্কটা করবে এটাই আসবে। ঠিক আছে, তোমরা যদি পারো, এটার অনুরূপ একটা অঙ্ক আমি তোমাদেরকে দিচ্ছি, তাহলে তোমরা করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে স্যার একটা অঙ্ক করছি। এটা করবা হচ্ছে সিলেট বোর্ড 2024, এই যে দেখো উদ্দীপক, রাশেদ নির্বাচনী পরীক্ষা। ঠিক আছে, এটা পড়বা, এবং এইটা দেখো কি বলছে, এই যে দেখ কি বলছে, রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বর মোট অক্টালে কত, এই দুইটাকে দশমিকে নিয়ে যোগ করে 8 দ্বারা ভাগ দেবা, কাজ শেষ। কথা কি বুঝছো? আর এইটা, এই যে এই অঙ্কটা প্রত্যেকটা বোর্ডে, যে কোনো বোর্ডে এবার 100% থাকবে, লিখিত দিয়ে দিচ্ছি। তোমরা এই যে এটা কয় হাজার% ইম্পর্টেন্ট, 10,000% ইম্পর্টেন্ট আমি দিয়ে দিলাম। এটা যে কোনো বোর্ডে আসতে পারে। কিসে এই নিয়মটা কি, যুগের মাধ্যমে পার্থক্য, এই যে যুগের মাধ্যমে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয়। কথা কি বুঝছো? এটা আসবে আসবে আসবে, আমি 100% গ্যারেন্টি দিয়েছিলাম 24 সালে যে কোনো বোর্ডে, আবার এই 24 সালে প্রত্যেকটা বোর্ডে এই অঙ্কটা আসছে এই নিয়মের, দেখো মিলিয়া। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাঁ, শেষ মুহূর্তে যারা আইসিটিতে এ+ অথবা পাস নিয়ে চিন্তায় আছো, তারা এখনই আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করতে পারো, যেখানে এমসিকিউ এর জন্য শুধু একটা ভিডিও দেখবা 4 ঘন্টার, সিকিউ এর জন্য 3 থেকে 4টা ভিডিও দেখবে শেষ মুহূর্তে, আর কিছু দেওয়ার দরকার নাই। এবং যত পরীক্ষা আছে সকল পরীক্ষার পিডিএফ সাজেশন একদম ফ্রিতে পাবা, যেমন বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল বিষয়ে 310 টাকার ভিতরে সবকিছুই পেয়ে যাচ্ছ, আর কোনো টাকা দিতে হবে না। জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এখনই হোয়াটসঅ্যাপে সকল কিছু দিয়ে দিব তোমাকে। কোর্স ফি মাত্র 310 টাকা, পূর্বে ছিল 610 টাকা, 50% অফার চলছে। 100% পাস করো তুমি আইসিটিতে, বিশেষ করে যারা আইসিটি নিয়ে বই আছো। প্রত্যেক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্টরা শুধু আইসিটিতে ফেল করে এমসিকিউ এ, এবং তোমাকে যেখানে আমি একটা ভিডিও দেবো আইসিটি 4 ঘন্টার, জাস্ট একটা ভিডিও দেখে যাবা পরীক্ষার আগে, আর কোনো বই টই কিছুই দরকার নেই, জাস্ট আমার ভিডিওগুলো দেখে যাবে, ইটস এনাফ। এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা, 01996 49 50 87। জাস্ট বলবা যে স্যার আমি আপনার শেষ মুহূর্তে 310 টাকার কোর্সটা নিতে চাই।